আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজকে শেয়ার করব আটা দিয়ে নরম তুলতুলে জালি রুটির রেসিপি। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর সেই সাথে এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আমি আজকের জালি রুটিগুলো 2টা ডিম দিয়ে তৈরি করছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু আরও ডিম বাড়িয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সব উপকরণগুলো কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে। তো সেটা কিন্তু বুঝে শুনে অ্যাড করে নেবেন। তো এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি এবং সেই সাথে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। তো এবার কিন্তু উইক্স দিয়ে ডিম, চিনি, লবণ একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে একেবারে মিশিয়ে নেব। তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে, মানে ডিম, চিনি এবং লবণটা খুব ভালোভাবে মিশে যাওয়া না পর্যন্ত একেবারে উইক্স দিয়ে অনবরত নেড়ে চেড়ে সব কিছুকে গলিয়ে নিতে হবে। তো শীতের সকালে এই জালি রুটিটা খেতে যে কী মজা লাগে, এটা একবার কেউ না তৈরি করে খেলে আসলে বলে বোঝাতে পারবো না। এর মজাটা একেবারে অসম্ভব লেভেলের মজা লাগে। এখন যেহেতু শীতকাল, তো শীতের সকালে কিন্তু এরকম একটা ঝটপট নাস্তা আপনারা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তো এখানে কথা বলতে বলতে আমি সব কিছু খুব সুন্দরভাবে গলিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে আমি একটু চেলে ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন একটু চেলে ব্যবহার করার। তো একটা চালনির মাঝে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, যে রেগুলার আটাটা আমরা খাই, গমের যে সাদা আটাটা ওইটা নিয়েছি। আর সেই সাথে এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। তো এবার কিন্তু আমি এই যে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। স্কিনে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আটার মাঝে দলা দলা কিছু অংশ আছে, সেগুলো কিন্তু এই যে আমি ফেলে দিয়েছি। আর এটার জন্যই কিন্তু মূলত চেলে নেওয়া, যাতে করে এই দলা দলা অংশগুলো ভিতরে না পড়ে। তো এখন এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার আমি উইক্স দিয়ে একটু আলতো করে মিশিয়ে নিলাম। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ দুধ দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আমি এই ব্যাটারটা একেবারে পুরোপুরি দুধ দিয়ে রেডি করতে পারিনি। আমার 1 কাপ লিকুইড দুধেই ছিল, যেহেতু এটা গরুর দুধটা ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমি কিছুটা পরিমাণ পানি ব্যবহার করেছি এখানে, অল্প একটু, 1/4 কাপের মতো হবে। আর আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা থাকে তাহলে আপনারা পুরোপুরি ব্যাটারটা লিকুইড দুধ দিয়ে তৈরি করে নেবেন। আর যদি লিকুইড দুধটা না থাকে তাহলে গুঁড়ো দুধটা পানিতে গুলিয়ে লিকুইড করে ব্যাটারটা রেডি করবেন। আমার কাছে যেহেতু গুঁড়ো দুধটা ছিল না, লিকুইড দুধ যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে এই যে এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি, 1/4 কাপেরই মতো হবে। তো এই পানিটা দিয়েই কিন্তু আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, আর এখানে পানি ব্যবহার করব না, আর প্রয়োজনও নেই। একেবারে অনবরত নেড়ে চেড়ে তো আমি খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব। আর এই ব্যাটারটার টেক্সচারটা মূলত আমরা নর্মালি যে কেক তৈরি করি সেই কেকের ব্যাটারের থেকে অল্প কিছুটা পরিমাণ পাতলা একটা ব্যাটার কিন্তু আসলে আমি রেডি করে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এবার এখান থেকে আমি এই যে নাস্তাগুলোকে রেডি করে নেব। তো চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটাকে আমি প্রথম অবস্থায় একটু ভালোভাবে গরম করে তারপর টিস্যু পেপার দিয়ে ভালোভাবে একটু মুছে নিয়েছি। আর চুলোর আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তো এবার নাস্তাগুলোকে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে প্রথমে আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার চারপাশ থেকে অসংখ্য ছিদ্র হয়েছে। দেখুন, এভাবেই পুরোপুরি নাস্তাটা ড্রাই হয়ে না যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো এই যে দেখুন,
একেবারে পুরোপুরি নাস্তাটার উপরটা ড্রাই হয়ে যাওয়ার পর এই যে স্পাচুলা দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে আমি এই যে তুলে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলো কতটা পরিমাণ সুন্দর এবং জালিদার হয়েছে। তো এভাবে কিন্তু খুব কম সময়ে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমার এই নাস্তাটা তৈরি করতে ভীষণ ভালো লাগে এবং খেতে তো মাশাআল্লাহ দুর্দান্ত হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি আরও একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকটা নাস্তাই কিন্তু এইরকম অসংখ্য ছিদ্র এবং জালিদার হয়েছে। কী যে ভালো লাগে খেতে। আপনারা এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। এই যে দেখুন কতটা পরিমাণ জালিদার। তো ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো ছোট্ট করে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের কাছে একটা রিকোয়েস্ট করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু সব নাস্তাগুলোকে এক এক করে বানিয়ে নিয়েছি। তো এই যে সবশেষ যে নাস্তাটা তৈরি করেছি, তো দেখুন এটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো সবগুলো নাস্তা তৈরি করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ জালিদার এবং ছিদ্র হয়েছে। আর এই আটা দিয়ে জালি রুটিটা একেবারে কম সময় বানিয়ে নেওয়া যায়। যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। বিশেষ করে গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে শীতের সকালে। সব কিছু দিয়েই কিন্তু যায়। যে কোনো টাইপের ভাজি, সবজি তরকারি বা গরুর মাংস, মুরগির মাংস সব কিছুর সাথেই খুবই ভালো যায় এই জালি রুটিটা। আমি তো কয়েকদিন পর পরই তৈরি করি। একেবারে ঝটপট তৈরি করা যায় বলেই কিন্তু মাঝে সাঝেই তৈরি করা হয়। কারণ যেদিনই ঘুম থেকে একটু লেট করে ওঠা হয় ওই দিনেই কিন্তু এরকম করে ঝটপট করে বানিয়ে নিই। সব কিছু দিয়ে যেহেতু পরিবেশন করা যায় এক একজনের এক একটা দিয়ে দিই। খেতে ভালোই লাগে। বলতে গেলে একেবারে ঝটপট ফাঁকিবাজি একটা নাস্তা। খুব কম সময় বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। তো দেখুন নাস্তাগুলো কতটা পরিমাণ সফট, একেবারে নরম তুলতুলে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ সফট হয়েছে। তো অনেক দিন পরে কিন্তু একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। যেহেতু ডিসেম্বর মাস সেহেতু গ্রামে যাওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব থেকে একটু ছুটিও নেওয়া হয়েছে। কয়েকদিন কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো ইনশাআল্লাহ এখন থেকে আবার রেগুলার আমি ভিডিও আপলোড করব। তো অনেক আপুরা আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিলেন অর্ডার কনফার্ম করার জন্য এবং কিছু আপুরা হোয়াটসঅ্যাপে কল করেছিলেন এবং টেক্সটও করেছিলেন যে বিজনেস সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য বা কিছু জানার জন্য। তো তাদের কাছে অনেক বেশি সরি, তাদের আমি সময় দিতে পারিনি। তো এখন থেকে রেগুলার যেহেতু ভিডিও আপলোড করব তো সেখানে কিন্তু টুকটাক বলে দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।